হ্যালো গাইস, নমস্কার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন চ্যাপ্টার। আজকে আমি করাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ। আজকে আমি তোমাদের জন্য করাবো প্যাসিভ ভয়েস, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। বন্ধুরা, আমি একটা কথা বলে নেই, আমার গলাটা কিন্তু ভাঙ্গা অনেক কয়েকদিন থেকে, ঠান্ডায় কথা বলতে পারছি না। ওটা কিন্তু তোমরা ধরে নিবে। আমাকে ভিডিওগুলি করতে হয় লেট নাইটের দিকে, মানে রাত্রি 11টা-12টা পরে আমাকে ভিডিও করতে হয়, গলা বসে যায়, ভিডিও করতে পারি না। আমি তোমাদের আমার চ্যানেলটা তার আগে বলি, আমার চ্যানেলটার নাম হচ্ছে কেরিয়ার আওয়ার। আমার চ্যানেলটার নাম হচ্ছে কেরিয়ার আওয়ার টার্গেট। আমি বন্ধুরা, তোমরা হয়তো জানো, আমি অনলাইনে মানে ইউটিউবে দুটো টপিক নিয়ে আমি আলোচনা করি। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে অঙ্ক। আমার হাতে অত ম্যাক্সিমাম সময় নেই, আমাকে অন্যান্য কাজ করে তারপরে আমাকে করতে হয়। তথাপি আমি করে যাচ্ছি। তোমরা আমাকে, আমার চ্যানেল তো তোমরা অনেকেই দেখো, আমি তো দেখছি ইউটিউবে, তোমরা কিন্তু কেউ লাইকও করো না, শেয়ারও করো না, সাবস্ক্রাইব করো না। তোমরা যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে নিবে। যাই হোক, আমি বেশি কথা বলছি না, পরে বলছি। আজকে আমি এটা নিয়ে আলোচনা করি। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস করতে গেলে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস করেছি, প্রেজেন্ট পারফেক্টও করেছি। এটা হয়নি, এটা ভিডিও করা ছিল কিন্তু কতগুলো সমস্যার জন্য আপলোড করতে পারিনি, হাতে কোনো সময় ছিল না। এটা আমি করেছি, এটা আজকে আমি করব। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে। এখানে কি আছে নিয়মটা? এক নাম্বার হচ্ছে অবজেক্ট। প্রথমে বসবে অবজেক্ট, মানে অবজেক্ট উইল বি সাবজেক্ট। এই অবজেক্টটা সাবজেক্টের জায়গাতে বসবে। 2 নাম্বার বসবে বি ভার্ব। বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর। বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর। আমি বি ভার্ব সম্পর্কে কিন্তু একটা প্রেজেন্ট টেন্সের আমি একটা ভিডিও করেছি। তোমরা যারা বুঝতে পারবে না তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিবে। আমার প্লে লিস্ট আছে বা ভিডিও আছে, হোম আছে, তোমরা দেখে নিবে। তারপরে হবে বিং বসবে, বিং। 4 নাম্বার হচ্ছে যে মেন ভার্ব থাকে, মেন ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এটা হচ্ছে পিপি লিখলাম, সংক্ষেপ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে আমি ভি3 দিই। মনে করো গো আছে, গো ওয়েন গন হবে, গনটাই হচ্ছে ভি3 বা একে বলি আমরা পিপি বলি। 4 নাম্বারটা হচ্ছে একটা বাই, একটা প্রিপজিশন দিতে হবে। বাই ছাড়া অন্য কিছু আদার্স ব্যতিক্রম আছে। যখন ওটা আমি করব তোমাদের আমি বুঝিয়ে দিব। 6 নাম্বার হচ্ছে যে সাবজেক্টটা থাকবে তার অবজেক্ট ফর্ম হবে, অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে। আর এটা হচ্ছে যে এখানে অবজেক্টটা কি হবে, এটা হচ্ছে অবজেক্টটা, এখানে অবজেক্টটা সাবজেক্ট আকারে বলবে, সাবজেক্ট হিসেবে কাজ করবে, আর এখানে লাস্টে থাকবে অবজেক্ট। তাহলে আমি এখন, তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো। আমি আইসিএসসি এবং সিবিএসই যে সিলেবাস, যে গঠন স্ট্রাকচার, আমি সেই হিসাবে কিন্তু তোমাদের, কারণ সিবিএসই এবং আইসিএসসি সিলেবাসে কি হয়, ইংলিশগুলি ভার্স থাকে।
মানে ডিপ থাকে, ওগুলো তোমরা ভালো করে দেখবে। এইগুলো তোমাদের ভালো করে দেখলে তোমাদের বাড়িতে যে সমস্ত বই আছে দেখবে, তোমরা এগুলো বারবার করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে, তখন তোমাদের কোনো অসুবিধা হবে না। যাই হোক, আমি এটা এখন এই নিয়মটা আমি মুছে দিচ্ছি। যেমন এখানে আছে কি, আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি, মানে বর্তমানে এট প্রেজেন্ট আমি লিখছি। তাহলে কি হবে, এটা করলে হবে এই যে অবজেক্ট, এটা তাহলে অবজেক্টটা আসবে সামনে আসবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় বসবে এ লেটার। তারপরে বলছি বিভার বলছি একটা, এটা সিঙ্গুলার, এই জন্য ইজ বসবে। তারপরে আইএনজি জন্য বিং বসবে, বিং এ লেটার ইজ বিং রাইট। এই রাইট হচ্ছে মেন ভার্বের পিপি, রাইট রোড রিটেন। তারপরে বলছি বাই প্রিপজিশন বসবে। তারপরে বলছি যে সাবজেক্টটা অবজেক্ট হবে, আই আছে, এখানে আই আছে, এটা হবে মি। এ লেটার ইজ বিং রিটেন বাই মি। বন্ধুরা, আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমি যে টেন্সের যে ভিডিওগুলো আছে তোমাদের, আমি টেন্সের ভিডিওটা আমি তোমাদের করাবো। এটা আমি দেখে দিচ্ছি, এর মাঝখানে আমি টেন্সের ভিডিওটা করাবো। বিভাগ তো আমি প্রেজেন্ট টেন্স করিয়েছি, বিভাগের পাস্ট টেন্স ফিউচার টেন্স করাবো, তারপরে হ্যাভ ভার্ব ডু ভার্ব আস্তে আস্তে সব করাবো। আমার হচ্ছে অঙ্ক যে ওইটা আমার মানে একটু ঠিক মতো ওই হচ্ছে না, সময় পাচ্ছি জন্য অঙ্কের ভিডিওটা আমার ঠিক মতো হচ্ছে না। অঙ্কের ভিডিওটা আমি তোমাদের করিয়ে দিব, সব করিয়ে দিব। আচ্ছা, এরপরে কি আছে, শি ইজ রিডিং ইংলিশ, সে ইংলিশ পড়ছে, মানে এক প্রেজেন্ট পড়ছে। তাহলে কি হবে, ইংলিশটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা সামনে আনি, সাবজেক্ট হিসেবে বসবে ইংলিশ, সিঙ্গুলার এর জন্য ইজ বসবে। তারপরে হবে বিং বসবে, ইজ বিং। তারপরে কি হবে, মেন ভার্বের এই যে রেড একই হবে, রেড। তারপরে হবে বাই প্রিপজিশন। তারপরে শিটা হচ্ছে এখানে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হবে হার। বন্ধুরা, তোমরা যদি বুঝতে না পারো কোনো কিছু, আমাকে কমেন্টস করে জানাবে, আমরা এখানে বুঝতে পারিনি। তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্রথমে হচ্ছে সাবস্ক্রাইব করবে। এখানে হচ্ছে সাবস্ক্রাইব রেড কালারে থাকবে, রেড কালারে লেখার মধ্যে এরকম পুশ করবে। তারপরে তোমাদের বেল ছবি আছে, বেলের মধ্যে পুশ করবে। তারপরে উপরে দেখবে অল লেখা আছে, 1 2 3, এখানে অল থাকবে, অলের মধ্যে ক্লিক করবে। তখন এই বেলটা কিন্তু এর কালো হয়ে যাবে, বেলটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে গেল। অর্থাৎ আমি যখন ভিডিও তোমাদের পাবলিশ করব, অর্থাৎ আপলোড করব, তখন তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে, তোমরা নোটিফিকেশনে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবে। আচ্ছা, তারপরেরটা বলি কি আছে, ইউ বাইং এ পেন, তুমি একটি কলম কিনছো। তাহলে কি হবে, এ পেন হচ্ছে অবজেক্ট হচ্ছে এ পেন। ফার্স্ট লেটারটা অলরেডি কিন্তু ক্যাপিটাল দিবে, এ পেন, সিঙ্গুলার ইজ। এই যে এখানে হবে আইএনজির জন্য বিং হবে, এ পেন ইজ বিং। বাই হচ্ছে এখানে কন্টিনিউয়াস ফর্মে আছে, এর পিপি কি হবে, বাই বট, বিওইউজেএসটি, বাই বট। তারপরে হবে বাই প্রিপজিশন। তারপরে ইউ এর কোনো চেঞ্জ নাই, ইউ এর সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম একই। যদি কোনো নাম থাকে, না মনে করো রাম, এখানে মনে করো ইউটা বাদ দিলাম, বাদ দিয়ে এখানে রাম হলো, তাহলে কি হবে, এখানে বাই কিন্তু রাম হবে। এখানে কোনো ব্যক্তির নাম থাকলে ব্যক্তির নাম হবে, ইউ থাকলে ইউ বসবে, ইউ। তারপরে কি হচ্ছে, এখানে দে আর কলিং মি, তারা আমাকে ডাকছে, দে আর কলিং মি, তারা আমাকে ডাকছে, মানে কন্টিনিউয়াস। দে আর কলিং মি, তারা আমাকে ডাকছে, এটাকে করলে কি হবে, দে আর কলিং মি। তাহলে মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম হবে আই। এখানে প্রেজেন্ট টেন্স আই এর সাথে এম বসে, আই এম কল্ড। তারপরে ইজ আই এম বিং, মানে আমাকে ডাকা হচ্ছে, আই এম বিং কল্ড, CALLED কল্ড। বাই কি হবে, বাই হবে দে আছে, দে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম হবে দেম। তাহলে আই এম বিং কল্ড বাই দেম, আমাকে ডাকা হচ্ছে তাদের দ্বারা। তাহলে কি উই আর ব্রিঙ্গিং
ওয়াটার, আমরা ব্রিং মানে আনা, আনছি জল আনছি না, তাহলে কি হবে ওয়াটার হবে, ওয়াটার হবে অবজেক্ট, ওয়াটার কি হবে সিঙ্গুলার ইজ বিং, ওয়াটার ইজ বিং, বিং ব্রট, ব্রট BROUGHT ব্রট, বাই হবে প্রিপোজিশন, তারপরে উই হচ্ছে সাবজেক্টিভ বা অবজেক্টিভ হবে আস, তাহলে ওয়াটার ইজ বিং ব্রট বাই আস। তারপরেরটা কি, তারপরটা হচ্ছে 6 নম্বর, 6 নম্বরটা কি হবে শি ইজ ড্রয়িং এ পিকচার, সে ছবি আঁকছে মানে এক পেজেন্ট আঁকছে, তাহলে কি হবে এই পিকচারটা হবে অবজেক্ট, তাহলে সামনে আসবে PICTURE, এই পিকচার, এখানে সিঙ্গুলার ইজ, ইজের পরে কি হবে বিং, ইজ বিং, ইজ বিং, তারপরে ড্র, ড্র ডিউ ড্রন DRAWN, ড্রন বাই কি হবে, বাই হবে সিটাতে হবে হার হবে, সিটাতে হার হয়ে গেল। নাম্বার 7, বন্ধুরা তার আগে তোমাদের বলি, তোমরা কিন্তু আমার ভিডিওটা অনেকেই দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করনি, তো আশা করি তোমরা প্রথমেই সাবস্ক্রাইব করে নিবে, লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে। তোমরা তো ফেসবুকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, এখানে একই রকম কেস, ভিডিওটা দেখলে দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করলে আর কোনো ঝামেলা নেই, তোমাদের কাছে আমি কিছু চাচ্ছি না, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব চাচ্ছি, আর কিচ্ছু না। তোমাদের তো আমি পরিশ্রম করে আমি কিন্তু এখানে শেখাচ্ছি, ওর বদলে আমি কি চাচ্ছি তোমাদের লাইক শেয়ার, যেহেতু ভিডিওটা দেখলে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। তারপরে এইটা কি, হি ইজ নট ফ্লাইং কাইট, সে ঘুড়ি ওড়াচ্ছে না, তাহলে কি হবে এ কাইট ইজ নট আসছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, ইজ নট হবে এ কাইট ইজ নট বিং ফ্লোন, বাই কি হবে, বাই হবে হিম। তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু ভালো করে দেখো, না বুঝলে আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের জন্য ভিডিও কিন্তু করছি। এটা শেষ হওয়ার পর আমি তোমাদের আরো কিছু করাবো যদি সময় থাকে। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবে, কোনো কাটবে না বা স্কিপ করবে না, তাহলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে। পরবর্তী তোমরা যখন তোমাদের ক্লাসে মাস্টারমশাই যখন করাবে, বাড়িতে হয়তো গৃহ শিক্ষক করাবে বা তোমাদের স্কুলে করে, যেইভাবে করা তোমরা ভিডিওটা, তখন কিন্তু এখান থেকে জানলে তোমরা কিন্তু ভিডিওটা শিখতে পারবে, তোমার প্যাসিভ ভয়েস অনেক ক্লিয়ার হবে। তারপরে কি হি ইজ ক্যাচিং ফিশ, তাহলে কি হবে ফিশ ইজ বিং ক্যাচ কট কট CAUGHT, তাহলে ফিশ ইজ বিং কট বাই কি হবে দে আছে, বাই আছে হি হবে হিম। আর ওই প্রথম ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এবং প্রেজেন্ট পারফেক্টও তোমাদের আমি করিয়েছি। তারপরটা হচ্ছে 9 নাম্বার, দে আর সিঙ্গিং এ সং, তারা একটি গান করছে, তাহলে কি হবে এ সং হচ্ছে এখানে অবজেক্ট, এ সং ইজ হবে বিং হবে, এ সং ইজ বিং, তারপরে কি হচ্ছে সিং স্যাং সাং, বাই কি হবে বাই দে আছে দেম হবে। তারপরেরটা কি এ সং ইজ বিং সাং বাই দেম, ঠিক আছে। শি ইজ নট কলিং মি, সে আমাকে ডাকছেন, একই রকম ভাবে করো, তাহলে আই এম নট কল্ড বাই হার, আই এর সাথে এম বসবে, আই এম নট বসবে, আই এম নট বিং কল্ড বাই কি হবে হার। বন্ধুরা আমি আরো দিচ্ছি, তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা কিন্তু অনেক আমার ভিডিওটা দেখছো, অনেকে আমি তো দেখছি, অনেকে তোমরা দেখছো ভিডিওটা। কালকে যেমন একটা ভিডিও পাবলিশ করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, দেখলাম অনেক ভিউজ এসেছে, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু তোমরা কেউ করোনি। আমি তোমাদের কাছে আশা রাখছি তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কি হয়, আমাদের ভিডিও করার উৎসাহ জাগে, মানে পরবর্তী ভিডিওর জন্য আমাদের মনটা কিন্তু তোমার ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করে নিবে। আচ্ছা, এরপর আমি তার পরবর্তী জিনিসগুলি তোমাদের আমি দিচ্ছি।
বন্ধুরা, আমি এখন এক্সারসাইজ দিচ্ছি। এক্সারসাইজ গুলো তোমরা বাড়িতে করবে, যেগুলো আগে আমি করেছি ওগুলো ভালো করে প্র্যাকটিস করে পর এই এক্সারসাইজ গুলি করবে। এক্সারসাইজ গুলির মধ্যে আমি যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট আর কন্টিনিউয়াস টাস্কে হচ্ছে, আমি দুইটাকে মিক্সচার করে দিচ্ছি। আই অ্যাম পোস্টিং দিচ্ছে হচ্ছে যে আই পোস্ট দ্য লেটার, আই পোস্ট দ্য লেটার, এটা একটা দিলাম। 2 নাম্বার দিলাম আই এম পোস্টিং দ্য লেটার। এটা হচ্ছে লেটার্স, এস আসলো, এস দিয়ে দিলাম, এস মানে হচ্ছে প্লুরাল, সেই হিসাবে বি ভার্ব এম দ্বারা বসাবে। 3 নাম্বার হচ্ছে আই হ্যাভ পোস্টেড দ্য লেটার্স, এখানে কিন্তু প্লুরাল ফর্ম, বি ভার্ব তোমরা কিন্তু লক্ষ্য করবে, বি ভার্ব হিসাবে তোমরা করবে। 4 নাম্বার হচ্ছে দ্য টিচার is teaching English. The teacher is teaching English. তারপর হচ্ছে the teacher teaches, T-E-S-C-H-E-S, the teacher, এখানে কিন্তু ডট ডট আছে মানে এটা, the teacher teaches us English। এখানে কিন্তু আমি কিন্তু ডাবল প্যাসিভে তোমাদের কিন্তু ডাবল অবজেক্টে আমি তোমাদের করিয়েছি, ডাবল প্যাসিভ হয়তো করেছি এই মুহূর্তে মনে নেই, যাক এটা হচ্ছে ডাবল প্যাসিভ। ডাবল প্যাসিভ মানে এটা হচ্ছে ডাবল প্যাসিভ মানে ডাবল অবজেক্ট, এই একটা অবজেক্ট ডাবল অবজেক্টে তোমরা কিন্তু প্যাসিভ করবে, করে আমাকে কিন্তু কমেন্টস করে সব জানাবে। তারপরে the teacher has হবে এটা, has taught English. The teacher has taught English. তারপরে বলি has taught English, আচ্ছা বইতে তোমাদের কি বইতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, এই সব ধরনের মিশালো আছে তোমাদের। আজকে আমরা এইটুকু দিলাম, তোমরা এগুলো কমেন্টস করে আমাদের উত্তরটা জানাবে, উত্তরটা কি তোমরা এগুলো কমেন্টস করবে, কমেন্টসের মধ্যে উত্তরটা আমাদের রিপ্লাই করে দিবে, স্যার এইটার এই উত্তর কমেন্টস করবে। না পারলে তোমরা যখন এগুলো কমেন্টস করবে তখন আমি কি আরো বেশি দিব, তোমরা যাতে বাড়িতে শিখতে পারো। তো যাই হোক, ভিডিওটা ভালো করে দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। থ্যাংক ইউ।